এক সেনা জওয়ানকে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়, সেনা জওয়ানের দিদিকে মারধর করে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার মানিকচক থানার এনায়তপুর অঞ্চলের মোহনা এলাকায়। জানা গিয়েছে, মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে 18 শতক জমি বিক্রি রয়েছে। সেই জমি কেনার জন্য মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা পেশায় সেনা জওয়ান মোহাম্মদ শাহজাহান আলী জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বায়না বাবদ কিছু টাকা দেন। এই কথা জানতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠে মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলী। তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাহজাহান আলীকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু সেই চাপে সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোন করে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আনোয়ার আলীর বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়, এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদিকে মারধর করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ছোটর ভালো নাম কি? ছোটর ভালো নাম হলো আনোয়ার আলী। ও কিসে কাজ করে? ও পুলিশে চাকরি করে। আচ্ছা, আর ওর বউ? আর ওর বউটা মেম্বার আছে, সালমা সুলতানা, তৃণমূলের মেম্বার। তৃণমূলের মেম্বার। ওই তৃণমূলের নাম নিয়ে কি আপনাকে হুমকি দিয়েছিল? ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবি না। আপনাকে এই যে ঘটনা ঘটেছে তারপরে কি একটু ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ, ভয় তো লাগে। আচ্ছা, আপনার ভাই কিসে কাজ করে? আমার ভাই আর্মিতে চাকরি করে, বাইরে আছে আমার ভাই। ওকেও কি গালিগালাজ করেছে আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইকে ও গালিগালাজ করেছে আগে, তারপরে আমার কাছে এসছে। তা আমি বলছি, আমাকে বললো, তা আমি বলছি আমি কিছু জানি না। ভাইকে কি মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, ভাইকেও মারার হুমকি দিয়েছে, আমাকেও দিচ্ছে। এখন কি করবেন আপনি? এখন আমরা ওর শাস্তি চাই। এখন কি এলাকায় আছে? হ্যাঁ, ওই এলাকায় বাড়িতেই ঘুরছে এখন। পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো? পুলিশ তো ব্যবস্থা নিতে চাইছে, কিন্তু চাপ দিচ্ছে না, কি করছে এখনো পর্যন্ত তো কিছু হয়নি। এই যে ব্যবস্থা নেয়নি, তো আপনারা একটু তো ভয় আছেন, কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে? আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে এইরকম আজকে করেছে, কালকে আরো কিছু করতে পারে, তো এই ঘটনা যাতে আর থেকে বেশি কিছু না হয়, ওর ব্যবস্থা নিবে। আপনার নাম? রুকসানা বিবি। যে মেম্বার আছে তৃণমূলের, ওর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে জমি নিয়ে হুমকি দেওয়া এবং দলের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছে, কি বলবো? মারধর। এটা আমাদের এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার আছে মোহনা সংসদের, সালমা সুলতানা। তো আমি শুনতে পেয়েছি যে ওনার হাজব্যান্ড একজন আর্মির জওয়ানকে ফোনে হুমকি দিয়েছে। তো হুমকিটা একটা জমির বিবাদ নিয়ে আছে। তো এই যে ওনার হাজব্যান্ড দিয়েছে, তো এর রেসপন্সিবিলিটি কিন্তু দলের নেই। আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার সবটা মেম্বারকে নিয়ে বসেছিলাম, আর সবটা মেম্বারকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে সামনে 2026 ইলেকশন আছে, বিধানসভা ইলেকশন আছে। আপনারা এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে দলকে কথা শুনতে হবে। হয়েছে ঘটনা যেটা হয়েছে যে যাদের সঙ্গে মারপিট হয়েছে ওদের বাড়ি আছে শেখপুরাতে, ওটাও এনায়তপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে। তো ওরা এসছিল এই আমার মেম্বারের বাড়িতে। আমার মেম্বারের বাড়িতে এসে মারপিটটা ওরাই শুরু করে। ওরা প্রথমে মেরেছে, তারপরে সেলফ ডিফেন্সে হয়তো লেগে গেছে, কিন্তু একজনের বাড়ি গিয়ে মারপিট করা এটাও ঠিক না। বিষয়টা তো পুলিশ পর্যন্ত গেছে, এখন দলগত আমি শুনেছি যে দুই পক্ষই কমপ্লেন করেছে। এবার পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে, যেটা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেবে। দল কি কিন্তু আপনাদের মাধ্যমে কিনা একটা জিনিস আরও পরিষ্কার করতে চাই আমি, যে দল এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে হুমকি দিবে কি চমকাবে, এইগুলো আমরা কাউকে পারমিশনও দিইনি, আর এটা কিনা আমরা কোনো সময় বরদাস্তও করি। ঘটনা তো ঘটেছে, তো এবার কি পদক্ষেপ নেবেন দলগতভাবে? ওইটা দেখছি, আমি সবার সঙ্গে অঞ্চল কমিটি নিয়ে বসে এটা দেখা যাবে যে কী হয়, আলোচনা করবো আমি, কিন্তু এইগুলো টলারেট করা যাবে না।